যিনি সত্যের সামনে কখনো থামেননি, যিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সঙ্গী, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণের প্রথম দিন থেকেই তিনি ছিলেন সাহাবীদের মধ্যে সর্বপ্রথম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন তখন সবাই দ্বিধায় ছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু কোনো প্রমাণ চাননি। তিনি বলেছিলেন, যে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তাতে পূর্ণ বিশ্বাস রাখি। আর এজন্যই তিনি পেলেন উপাধি আস-সিদ্দিক, অর্থাৎ সত্যের সাক্ষী। হিজরতের সময় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে গুহায় আশ্রয় নেন, আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন তার পাশে। সাপ, পাথর, তাপ কিছুই তাকে ভয় দেখাতে পারেনি। আল্লাহ তাআলা কোরআনে বললেন, যখন তারা গুহায় ছিল আর রাসূল তার সাথীকে বললেন, ভয় করো না, আল্লাহ আমাদের সাথেই আছেন। সূরা তাওবা ৯ নম্বর আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন পুরো আরব দুনিয়া কাঁপছিল, ঠিক তখন আবু বকর রাদিয়াল্লাহু দৃঢ়ভাবে দাঁড়ালেন। তিনি বললেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, জেনে রাখো তিনি ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহর ইবাদত করে তিনি চিরঞ্জীব। তার এই কথায় সবাই নতুন শক্তি পেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমাদের শেখান, সত্যের সাথে থাকো, সাহস হারিও না, আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। আরও এমন অনুপ্রেরণামূলক ইসলামিক ইতিহাস জানতে মিনি মুমিন মাইন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।